আমাদের কাছে মনে হচ্ছে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তারা ফ্যাসিস্টের সেই পিছনে যেই রূপ তারা রেখে গিয়েছিল সেই রূপে নতুন করে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। আশা করছি তারা তাদের এই ধরনের ঘৃণিত কাজ থেকে তারা সরে আসবে এবং এই ক্যাম্পাসকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এই সুন্দর বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, সুস্থ ধারার যে রাজনীতি আছে, ছাত্র রাজনীতি আছে, ছাত্রবান্ধব যে ছাত্র রাজনীতি আছে, সেই ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির দিকে তারা ফিরে আসবে। খুবই ঘৃণিত তার যে চিন্তাভাবনা এবং সন্ত্রাসকে উস্কি দেওয়া এবং ছাত্র শিবিরের জনশক্তির উপরে হামলা করার জন্য তিনি তার ফেসবুক এবং তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। এটি আমরা খুবই উদ্বিগ্ন তার এই আচরণে এবং আমরা আশা করছি যে এটি তার এবং তার সংগঠনেরই অনেকাংশে তারা ইনফ্লুয়েন্স হয়ে তাদের সার্বিকভাবে তাদের এই সিদ্ধান্ত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শাখার পক্ষ থেকে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলাকে উস্কি দেওয়ার জন্যই তাদের এই ষড়যন্ত্র, তাদের এই চিন্তাভাবনা, শোডাউন এবং মিছিল মিটিংয়ের রাজনীতি করার জন্য এই বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতা কোনো অভ্যুত্থান করেনি, ফ্যাসিস্টের পরাজয় করেনি। নতুন করে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা মূলত ফ্যাসিস্টের যেই রূপরেখায় আমরা ইতিপূর্বে দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তারা ফ্যাসিস্টের সেই পিছনে যেই রূপ তারা রেখে গিয়েছিল সেই রূপে নতুন করে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। এটি আমাদের ছাত্র সমাজের জন্য, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক স্তরের জনশক্তিদের জন্য এবং দেশের আপামর মানুষের জন্য এটি হুমকি স্বরূপ আমরা মনে করছি। আশা করছি তারা তাদের এই ধরনের ঘৃণিত কাজ থেকে তারা সরে আসবে এবং এই ক্যাম্পাসকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এই সুন্দর বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, সুস্থ ধারার যে রাজনীতি আছে, ছাত্র রাজনীতি আছে, ছাত্রবান্ধব যে ছাত্র রাজনীতি আছে, সেই ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির দিকে তারা ফিরে আসবে এবং ছাত্র জনতার পালস বুঝেই আগামী দিনে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং যেই এরকম উদ্যত আচরণ করেছে, উস্কানিমূলক কথা বলেছে, তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। এবং পাশাপাশি আমরা আজকে প্রশাসনের কাছে আমরা মামলা করেছি, যে মামলা করেছি আমরা প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই তার সুষ্ঠু বিচার নিশ্চিত করে যেন এদেশের মানুষ, ছাত্র জনতা এবং ছাত্র শিবিরের জনশক্তিকে তারা আসান্বিত করেন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।